বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ভিডিও দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ভারত বিরোধিতা কমাতে হবে, এখন এটাই হলো আমার শিরোনাম। এখন এই শিরোনাম দেখে কেউ গালমন্দ করবেন না, বাস্তবতায় ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত একটি জাতি বাস্তবতায় ফিরে না আসবে, বাস্তবতার আলোকে একটা জাতি যখন পরিচালিত হবে না, তখন সেই জাতি বেশি দূর যেতে পারে না। ভারতের বিরোধিতা আমরা যথেষ্ট করেছি, ভারতও আমাদের বিরোধিতা যথেষ্ট করেছে, এখন একটু কমিয়ে দিতে হবে, বন্ধ করতে কাউকে বলি না। তার কারণটা হলো, ভারতের পররাষ্ট্র সচিব জনাব রাজীব মিস্ত্রি আজকে ভারতীয় পার্লামেন্টে যে কথাটা বললেন, কথাটা স্পষ্ট তিনি বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি যেগুলো তিনি দিচ্ছেন এটা ভারত সমর্থন করে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে সেদিন যে তিনি বাংলাদেশে আসলেন একদিনের ঝটিকা সফরে, তিনি এমনি এমনি আসেননি। ভারতের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী কোনো দেশে চা খেতে যায় না, যেমনিভাবে চা খেতে যায় না আমেরিকার রাষ্ট্রপতি। সুতরাং রাজীব মিস্ত্রি যখন এসেছেন বাংলাদেশে, বুঝতে হবে যে তিনি সম্পর্কটা উষ্ণ করার চেষ্টা করছেন। এতদিন যা হয়েছে কিছুটা হলো যেন প্রশমিত হয়। এখন আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে। সারাদিন বসে বসে ভারতের বিরোধিতা করা যাবে না। যেটা ভারতের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, যৌক্তিক, সেটাই কথা বলবো। উদ্ভট, ওই যে শুভেন্দু অধিকারী আছে না, তার মতো উদ্ভট কথা আমরা বলবো না। আবার শুভেন্দু অধিকারী যা করার করুক, ওই দিকেও আমাদের চোখ কান দেওয়ার দরকার নেই। আমাদের এক ঘরের পাশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো মিয়ানমারের আরাকান বা রাখাইন রাজ্য। ইতিমধ্যে একটা বিদ্রোহী গোষ্ঠী যারা মাত্র একটা শহর বা আশপাশের এলাকা দখল করেছে, তারা করে স্বাধীন বাংলাদেশের যে অর্ধেক নাফ নদীতে যে অর্ধেক সীমানা আছে, নাফ নদীর অর্ধেক বাংলাদেশ, অর্ধেক হলো মায়ানমার বা আরাকান। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা নাফ নদীতে বাংলাদেশের জেলেদেরকে নামতে নিষেধ করে দিয়েছে। এটা অত্যন্ত আস্পর্ধার কথা। সুতরাং আমরা শুধু ভারতের দিকে না তাকিয়ে আমরা আমাদের আশপাশে মিয়ানমারের দিকে তাকাতে হবে, অর্থাৎ আরাকানের দিকে তাকাতে হবে। সেখানে কি হচ্ছে কি হবে আমরা তাকাতে হবে। কারণ মনে রাখতে হবে, ওখানের যে রোহিঙ্গারা আছে তাদেরকে চূড়ান্তভাবে পিটিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা তারা করছে, যতটুকু আমরা শুনতে পেলাম। এবং অনেক রোহিঙ্গাকে বোধহয় তারা ইতিমধ্যে প্রাণে হত্যা করা শুরু করেছে। এর কারণটা হলো, রোহিঙ্গারা বার্মিজ সরকারের ফাঁদে পড়ে তারা এই বার্মিজ সরকারের সেনাবাহিনীতে যোগ দিয়েছে, অনেকটা 71-এর রাজাকার আল বদরদের মতো, শান্তি কমিটির মতো। এই রোহিঙ্গারা যেইভাবে হোক, লোভে হোক আর যেইভাবে হোক, তারা ভার্মার বা মায়ানমারের সরকারের সেনাবাহিনীর সাথে কাজ করেছে। এই ক্ষোভ আরাকান আর্মি কখনোই ভুলবে না। আর আরাকান আর্মি কোনো মুসলমানদের সংগঠন নয়, এটা হলো পিওর একেবারে বুদ্ধিস্টদের সংগঠন। সুতরাং তারা যদি মনে করে যে আরাকান বা রাখাইন রাজ্যকে পুরোন্তভাবে তারা স্বাধীন করে ফেলেছে বা স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই বৌদ্ধরা মনে রাখবেন কোনোদিনও মুসলমানদেরকে সেখানে থাকতে দেবে না। সুতরাং আমরা ভারত থেকে দৃষ্টি কিছুটা হলো সরিয়ে এখন আমরা আরাকান বা রাখাইনের দিকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।